আর এরই মধ্যে কলকাতা পুরসভার সচিব বদল। কলকাতা পুরসভার সচিব বদল হয়ে গেল রাজ্যপালের অনুমোদন নিয়ে কলকাতা পুরসভার সচিব বদল হলো। কলকাতা পুরসভার সচিব বদল, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, সচিব পদে বদল কেন? দেখো, আজকেই এই সচিব বদল হয়েছে এবং দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যে নতুন সরকার আসার পর থেকে যে বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড এখনো রয়েছে তাদের সঙ্গে একটা টানাপোড়েন ছিল এবং এই টানাপোড়েনের মাঝেই আমরা দেখেছি মেয়র পরিষদ বৈঠক গত সোমবার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ স্থগিত হয়ে গেছে। গত সোমবার মেয়র পরিষদ বৈঠক ছিল। আর কলকাতা পুরসভার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রতি মাসে একটি অধিবেশন করতে হয় এবং এই অধিবেশন না হলে এই বোর্ডের যে দায়িত্ব, সেই দায়িত্ব অর্থাৎ কাজকর্ম থেকে শুরু করে প্রশ্নোত্তর এবং বিভিন্ন এজেন্ডা এই পুরসভা চালাতে গেলে সেইটা প্রতি মাসেই এই বৈঠক করতে হয়। আগামীকাল সেই বৈঠক ছিল। তার আগেই এই সচিব বদল কার্যত পুরসভার অন্দরমহলে যে জল্পনা, যে নতুন সরকারের সঙ্গে এই বোর্ডের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের জল্পনাই আরো বাড়িয়ে দিল। স্বপন কুমার কুণ্ডু তিনি ছিলেন এই বোর্ডের বর্তমান যে বোর্ড, সেই বোর্ডের যে সচিব তিনি ছিলেন এবং সেখানে কার্যত এই বোর্ডের সচিব পদে এই মুহূর্তে যে নতুন যে নাম, সেই নাম স্বপন কুমার কুণ্ডু তিনি ছিলেন এবং তার জায়গায় এখানে আসছেন কিশোর কুমার বিশ্বাস। কলকাতা পুরসভার নতুন সচিব, স্টেট গেজেটার্সের ওএসডি করা হলো স্বপন কুমার কুণ্ডুকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল বিভিন্ন বৈঠক হওয়ার কথা। কি কি কর্মসূচি রয়েছে, অর্থমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে কিনা, সবটা নিয়ে জানবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, দেখো, আগামীকালের আগে আজ রাতেই বড়সড় বৈঠক রয়েছে এবং যে বৈঠকে মূলত মনে করা হচ্ছে আগামী দিনে রাজ্য মন্ত্রিসভায় বা পূর্ণ মন্ত্রিসভায় কারা কারা স্থান পাবে সে নিয়ে আলোচনা হবে। আজ রাতেই 9:30 নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামীকাল সকালে বৈঠক সারবেন রাজনাথ সিং এর সঙ্গে এবং মাঝে দুপুর নাগাদ শুভেন্দু অধিকারীর সৌজন্য সাক্ষাৎ সারবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। এবং সকালের যে রাজনাথ সিং অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক, সেখানে বিএসএফ এর জমি দেওয়া সংক্রান্ত এবং এ রাজ্যের সীমানা সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। তার পাশাপাশি আগামীকাল বিকেল 4:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে। রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমানে প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে বলে বিজেপি সূত্রের খবর। ওকে। আর দিল্লিতে মুখ্যমন্ত্রী যাওয়ার পর ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকালই চলে গেছেন। বাংলায় কি লক্ষ্মী লাভের সম্ভাবনা আছে? মানে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন বরাদ্দ পাওয়া, তার সঙ্গে বিশেষ আর্থিক প্যাকেজের কথা। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে কতটা সম্ভাবনা বিশেষ প্যাকেজ পাওয়ার এবং কেন্দ্রীয় প্রকল্পের অর্থ যেগুলো আটকে ছিল আগের আমলে সেগুলো পাওয়া যাবে কিনা? ইতিমধ্যেই কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পের টাকা বন্ধ করা ছিল সেই প্রকল্পের টাকা যাতে রাজ্য পেতে পারে সেই প্রক্রিয়ার ব্যবস্থাপনা শুরু হয়ে গিয়েছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি দিল্লি এসেছেন গতকালই এবং তার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করার কথা ছিল এবং আজ যখন শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি এসে পৌঁছাবেন, আগামীকাল তার একাধিক বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের মাঝে তিনি নির্মলা সীতারামনের সাথেও দেখা করতে পারেন এমন সম্ভাবনার কথা আমরা জানতে পারছি। ফলে সেই বৈঠক যদি হয় সেক্ষেত্রে অবশ্যই রাজ্যের আর্থিক প্যাকেজ এবং রাজ্যের জন্য অর্থনৈতিক বরাদ্দ, বাড়তি বরাদ্দ নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী চাইবেন, সেই ইঙ্গিত কিন্তু বিজেপি নেতৃত্বের তরফ থেকে আমরা জানতে পারছি। এবং যদিও বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে সরকারের মতো চলবে, কিন্তু তারা এটাও স্পষ্ট করে দিচ্ছেন যে রাজ্যের উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকারের যে ফায়দা সেটা তারা নেওয়ার চেষ্টা করবেন, যেটা থেকে এতদিন পর্যন্ত রাজ্য বঞ্চিত ছিল। বেশ, আসলে তোমার কথার প্রশ্নের উত্তরে সরাসরি শ্রমিক ভট্টাচার্য কিছু বলেননি, কিন্তু অবশ্যই ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। কি বলেছে শুনুন প্রশ্ন এবং উত্তর। আর্থিক প্যাকেজের ব্যাপারে কি আপনারা আবেদন করতে চলেছেন? বাংলায় কি লক্ষ্মী লাভ হবে আগামী দিনে? যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে। ঘোষণা সর্বস্ব সরকার হবে না, খেলা মেলা উৎসবের সরকার হবে না। যে সরকার হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে হবে।
এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে কাজ করবে।